দিদি তিশার সাথে ঝগড়ায় পারবে? আমি কি তিশার সাথে এখানে ঝগড়া করতে আসছি? ওর সাথে তো আমি ঝগড়া করতে আসি নাই। ওই হচ্ছে আমার সতী। তো আমাদের যেহেতু তিনজনের সম্পর্ক, তো সর্বোচ্চ ট্রাই দিয়ে চেষ্টা করব যে তার সাথে মিলামিশা থাকার জন্য। আমি সর্বোচ্চ ভালোবাসা দিয়ে তার সাথে মিলেমিশে থাকার জন্য ট্রাই করব। আর তার এমনি হচ্ছে বহুত মানুষে বহুত কষ্ট দিয়ে গেছে, আমি চাই না আমার দ্বারা কোনো কষ্ট পাক, ঠিক আছে? আহাদ ভাইয়ের চতুর্থ স্ত্রী তো মাশাআল্লাহ দেখতে অনেকই সুন্দর। তাহলে এই আপুটা এত সুন্দর হয়ে কেন আহাদ ভাইয়ের সংসারে আসতে গেল? সে অন্য কোথাও বিয়ে করতে পারলো, শুধু শুধু তিশা আপুকে কষ্ট দেওয়া। তিশা আপু, আহাদ ভাই, আলিশা এরা কত সুখে শান্তিতে আছে। আহাদ ভাইকে তিশা আপু কত না শান্তিতে রেখেছে। বড় আলিশান ফ্ল্যাট, দামি ফার্নিচার, কি নেই তিশা আপুর সংসারে। এত শান্তি রাখার পরও কেন অন্য মেয়েকে আবার বিয়ে করতে হবে? তাছাড়া আহাদ ভাইয়ের তো আগে 3-4টে বিয়ে আছে, 3-4টে বাচ্চাও আছে। তাহলে এদের কথা না ভেবে কেন সে আবার এই বিয়ের মতো একটা সিদ্ধান্ত নিল, অন্য একটা মেয়ের জীবন নষ্ট করা? তাছাড়া এই আপুটা তো দেখতে অনেকই সুন্দর, সে অন্য কোথাও বিয়ে করতে পারতো। অন্য কোথাও বিয়ে করলে তার স্বামী, সংসার, সন্তান সবই হতো। তো কেন শুধু শুধু তিশা আপুকে কষ্ট দেয়? আর তিশা আপু খুবই ঠান্ডা প্রকৃতির একটা মেয়ে, সে কখনোই এই সব সুযোগ দিচ্ছে দেখেই আহাদ ভাই সুযোগ পাচ্ছে। এই জায়গা যদি অন্য কোনো মেয়ে হতো তাহলে কি করতো?